আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা তোমাকে কে বলেছে ঘর মুছতে? কি বলেছে? কিচ্ছু বুঝো না, না কিচ্ছু বুঝো না, ফিডার খাও। আমার ছেলেরা দিয়ে ঘরের কাজ কেটে করাইতেছে, তুমি বলছো আমার ছেলেরা কাজ করতে। নাউজুবিল্লাহ, আমি কেন বলতে যাবো বাবা? কি বলেন আপনি? আমি এতগুলা মানুষ আমার ঘরে রাখছি কি যে আমার ছেলেরা দিয়ে তুমি কাজ করাবা? আমার ছেলেকে এনে কাজ করতে আইছে যে ওরা কাজ শিখাইতেছেন আপনি? আমার ছেলেরা কি আপনি বিয়ে করবেন? জানবেন বাইরে? আরে কি করস? বাইরেন বাইরেন, বেরো। আপা দাঁড়াই রয়েছিস কে? বাইরে। আমি তো ভালো বুদ্ধি দেই। তোর বুদ্ধি আমার লাগবে না, বাইরে। আপনি দাঁড়াই রয়েছেন আমি কি? তোর খালা না, ছোট খালা। আপনি আমার তোর বাড়ির ছোটবেলা তোর কত আদর করছি, তোর কত সুন্দর তো সবাই কত ফালাইছেন আর এখন কোন বার করতেছেন দেখতাছি। যা। গায়ে পড়ে না, আমার সহ্য হয় না। আহাত, কি ব্যাপার? তুই ঘর মুছতেছিস কেন? তোর কাজ নাই অন্য কোনো? তোর পড়াশোনা নাই, তোর খাওয়া দাওয়া নাই, তোর তো এখন স্কুলে যাওয়ার সময়। তুই স্কুলে না গিয়ে কেন ঘর মুছতেছিস? ওঠ ওঠ। এমনি মুছতেছি ঘর। এমনি মুছতেছি মানে কি? তোরে কি আমি এই বাসায় ঘর মোছার জন্য রাখছি? এই বাসায় কি কাজ করার লোকের অভাব? তোর এখন স্কুলে যাওয়ার সময়, তুই স্কুলে না গিয়ে ঘর কেন মুছতেছিস? তোর এত বড় সাহস কে দিছে? তোরা কি এই বাসায় কেউ কাজ করার জন্য রাখছে? তোরা কি আমি কখনো বলছি যে আমার বাসায় কাজের লোকের অভাব, তুই আমার বাসায় কাজ কর? কথা বলিস না কেন? তোকে কে কাজ করতে বলছে? আম্মা আমি তো এমনি সংসারের বোঝা। কি এত বড় কথা? তুই আমার সংসারের বোঝা? এত বড় হয়ে গেছিস যে তুই এখন আমার সংসারের বোঝা হয়ে গেছিস, এইটাও তুই বুঝোস তাই না? তোরা এইসব কথা কে বলছে? এইসব কথা তোর মাথায় কে ঢুকাইছে? আম্মা আপনি ভিতরে যান, আমি ঘরটা মুছি, নাহলে আজকে আমার ভাত বন্ধ। কি তোর ভাত বন্ধ মানে? এত বড় সাহস কার যে আমার ছেলের ভাত বন্ধ করে রাখবে? তোর বাবা প্রবাসে দিনের পর দিন এত কষ্ট করতেছে, প্রত্যেক মাসে এতগুলো করে টাকা পাঠাইতেছে কি তোর না খেয়ে থাকার জন্য, তোর বাসায় কাজ করার জন্য? তোরে কি আমি কম আদর যত্নে রাখছি? আমি তোর সৎ মা, এটাকে তোরে আমি কোনোদিন বলছি? তোরে কোনোদিন বুঝতে দিছি? আমার নিজের সন্তান থাকলেও হয়তো বা আমি এতটা আদর যত্ন করতাম না যতটা আদর যত্ন আমি তোকে করি। তার একটাই কারণ, যাতে তুই কখনো বুঝতে না পারিস যে আমি তোর সৎ মা, কোনোদিন যাতে তোর বাবা বলতে না পারে যে আমি তোর সৎ মা। আর তুই কি না শেষ পর্যন্ত আমার ঘরে কাজ করছিস? আমার ঘরে কি কাজ করার লোকের অভাব? আমি তোকে কিসের অভাবে রাখছি বলতো বাবা? তোকে দিয়ে কে কাজ করাচ্ছে ঘরের? আর তোকে কে খাবার বন্ধ করে রাখবে বলছে বলতো? কেউ না আম্মা, আপনি ভিতরে যান। কেউ না মানে? থাপ প্রায় একদম গালের দাঁত সব ফালাই দিমু। অনেক বড় হয়ে গেছে না, মুখে মুখে কথা বলতেছো? সত্যি করে বল, কে তোকে এই ঘরে কাজ করতে বলছে? আর কে বলছে তুই কাজ না করলে তোর ভাত বন্ধ করে রাখবে? আম্মা আমি বলতে পারবো না, যখন আপনি বাসায় থাকবেন না তখন আমার মারবে। তোকে মারবে মানে? তার মানে নিশ্চয়ই আমার পিছনে এই বাড়িতে অনেক কিছু হয় তাই না? দাঁড়া, তোর কিছু বলতে হবে না, আমি সবাইকে ডেকে জিজ্ঞাসা করছি। বুয়া, এই বুয়া, এই কোথায় আপনি? এই কোথায় আপনি? কি হইছে ম্যাডাম? ওঠ। কি হইছে? এত বড় চিল্লাম নাচছেন? এই বাসার কাজের লোককে তুই না ও? আমি তাহলে ও কেন আমার বাসার কাজ করতেছে? আমি তো ম্যাডাম আরো কোনে ঘর মুছতে। তুই না থাকতে, তুই না বললেও তুই থাকতে এই বাসায় আমার ছেলে কেন কাজ করতেছে? আমি আরো না করছি ম্যাডাম, তাও জোর করে আইছে ঘর মুছতে। ওকে কে বলছে কাজ করতে? আপনারা জিজ্ঞেস করেন, আমি না করছি। উনি বলছে তোকে কাজ করতে? বাবা তোমার আগে আমি ঘর মুছতে কইছি? চুপ থাক, একটা কথাও বলবি না। ম্যাডাম আপনি আমার মারলেন কে? না তোমাদের ধূপ ধুনা দিয়ে পূজা করবো? আমার বাসার ভিতরে তোরা থাকতে আমার ছেলে এই বাসার কাজ করতেছে, আর তোদেরকে কি আমি মাথায় তুলে নাচবো? তো চাকরি নাই, যা বেরো, বেরো যা, তো চাকরি না আজকে থেকে। ঋতু, ঋতু, এই ঋতু। কি 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 হইছে আপা? কি হয়েছে মানে? কিছু বুঝোস না, কিছু দেখোস না? চোখ কান কি বন্ধ করে বসে থাকোস ঘরের ভিতরে? সারাদিন সাজ্জা গইজা ফুলন দেবী সাজ্জা ঘুরে বেড়াস, আর আমার ছেলে ঘরের ভিতরে কাজ করে মরে। আমার ছেলেরা দিয়ে কাজ করাইতেছে কেনা? আমি তো বলতে পারবো না। বলতে পারবা কেমনে? বলতে পারবা কেমনে? সারাদিন সাজ্জা গইজা ঘুরে বেড়াবা ফুল বেবি সাজ্জা, আর আমার ছেলে ঘরের কাজ করবে না? আমার ছেলেরা কাজ করতে বলছে কে? বাবা তোমাকে কাজ করতে বলছে কে? তুমি কাজ করতেছো কেন? আমাকে বলতো, আমি করে দিতাম। তোমরা কিচ্ছু বুঝো না না? ওরা দিয়ে কে কাজ করাইতেছে আমি কি কিছু বুঝি না নাকি? আমার ঘরের ভিতরে কাজের লোক রয়েছে, তোরা এতগুলো লোক রয়েছে, তোদেরকে আমি রাখছি কি করতে? আমার ছেলেরা দিয়ে কাজ করানোর জন্য? তোর জামাই কই? ও তো ভিতরে। রিপন, আই রিপন, রিপন। জেপা, কোনো সমস্যা? আপনি সমস্যা মানে? আবার জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা? তোমারে আমি এই বাসায় কি করতে রাখছি? বলো কি করতে রাখছি? আমার ছেলে দেখাশোনা করতে তো? হ্যাঁ, তাহলে কি করতেছিলা তুমি? আমি তো দেখতেছিলাম। দেখতেছিলা আমার ছেলে ঘরের ভিতরে কাজ করতেছে, আমার ছেলে ঘর মুছতেছে, তুমি বসে বসে দেখতেছো তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
বাবা তোমাকে কে বলেছে ঘর মুছতে? কি বলেছো? কিচ্ছু বুঝো না না, কিচ্ছু বুঝো না। ফিডার খাও। আমার ছেলেরা দিয়ে ঘরের কাজ কেটে করাইতেছে, তুমি বলছো আমার ছেলেরা কাজ করতে। নাউজুবিল্লাহ, আমি কেন বলতে যাবো বাবা? কি বলেন আপনি? আমি এতগুলো মানুষ আমার ঘরে রাখছি কি যে আমার ছেলেরা দিয়ে তুমি কাজ করাবা? আপা, আমি আসলে বুঝতে পারতাছি না। এই যে আমি, আমার বউ আমাকে 3 বেলা রাখছেন, খাওয়াইতাছেন, পড়াইতাছেন, হ্যাঁ, এই যে আমরা কত ভালো আছি। আর আমার কি এত বড় সাহস হইব আপনার পোলারে আমি কাজ করতে গমু? আমার মাথায় আইতাছে না। এই বাবারে, আরে এর দিয়ে কে কাজ করাইতাছে? আমার মনে হয় না স্যার, আপনি আমাদের টাকা না, আমি করি কা, আমি কে লেকাম করতে গো, আমি তো এবারে কাম করব, আমারই তো কাম এটি। আপনি যদি না বলেন তাহলে ও ঘর মুছতে আসছে কিসের জন্য? এই একটাও কোনো কথা বলবি না। সবগুলার আজকে দেখতাছি মাসের পর মাস, দিনের পর দিন আমার বাড়িতে সবগুলারে বসায় বসায় খাওয়াইতাছি, আর তোমরা আমার ছেলেরা দিয়ে কাজ করাইতেছো। আমার স্বামী দিনের পর দিন প্রবাসে এত পরিশ্রম করতেছে, টাকা পাঠাইতেছে কি আমার ছেলেরা দিয়ে কাজ করানোর জন্য? সব করে দেখতেছে আজকে। খালা, আই খালা, কোথায় আপনি? কি হইছে রে? কি হইছে? চিল্লাস কেন? কি হইছে? চিল্লাই কেন বুঝো না? কই থাকো সারাদিন? রুমেই তো ছিলাম। রুমে কি সারাদিন চিত হয়ে শুয়ে শুয়ে ওই টিভি দেখো আর চা খাও? না আসলে কাজ করতেছিলাম আর কি। কাজ? কি এমন কাজ করতেছিলা ঘরে? কাজ করে একদম উদ্ধার করে ফেলতেছো। তোমাকে এতগুলা মানুষ রাখছি আমি আমার বাড়ির ভিতরে কি আমার ছেলেরা দিয়ে কাজ করানোর জন্য? তোমরা যদি সব কাজ করো, আমার ছেলে তাইলে বাড়িতে কাজ করতেছে কেন? আমার ছেলেরা কাজ করতে বলছে কে? হ্যাঁ নানু ভাই, তুমি কাজ করতেছো কি লেগা? বাড়িতে আমরা কতগুলো মানুষ, কাজের লোক আছে, আমি আছি, তোমার খালা আছে, খালু আছে, তোমার নানি আছে, তোমার মা আছে, আরো কত লোক আছে, তুমি কি লেগে কাম করতেছো? এখন কিচ্ছু বুঝেন না না? ও কি লেগে কাজ করতেছে? আমার 14 গোষ্ঠী আমি আমার বাড়ির ভিতরে আইনে রাখছি শুধুমাত্র আমার ছেলের জন্য, যাতে আমার ছেলেটা ভালো থাকে, ওর দেখাশোনা করার জন্য এতগুলো লোক রাখছি। আর আমার ছেলের এখন স্কুলে যাওয়ার সময় আমি বাসায় এসে দেখি আমার ছেলে স্কুলে না যায় ঘরের কাজ করে, তাহলে আপনার ঘরে তুমি স্কুলে যাও নাই? বাবা তোমার কাজ করতে বলছে। আপনি দেখেন না ও স্কুলে গেছে কিনা? ও স্কুলে গেলে কি এই পোশাকে এইভাবে দাঁড়াই থাকতো এখানে? ম্যাডাম হ্যাঁ কাম করার কথা, দাঁড়ান ঘরে ঘুমায় থাক। আর তুই চুপ কর, বেশি কথা বলে। ওরা না সারাদিন ঘুমায় থাকে, তুমি বাড়ির ভিতরে কোন বাল ফালাও? তুমি দেখো না আমার পোলায় কাজ করে, আমার পোলায় স্কুলে যায় না, ও ঠিকমতো খাইছে কিনা, ও গোসল করছে কিনা? আমার মনে হয় কি জানোস, এই কামের বেটি কইছে, কামের বেটি কষ্ট হয় দেখে ওরে দিয়ে কাম করাই। হ্যাঁ আমি কমু না, আমি তো ট্রেনে মাস গেল আমার। এই, চুপ থাকবেন আপনি। বেশি বাড়াবাড়ি করলে একবার বাসা থেকে বের। তুমি চুপ থাকো। তোমার এই সব কথার ভিতরে ফোরন কাটতে কই নাই। সারাদিন তো পাইছো সাজুগুজু, কতগুলো সাজগুজু একেবারে ফুল বেবি সেজে ঘুরে বেড়ায়। মনে হয় কি বিয়ে ওর আরেকটা হবে কদিন পর? আমার মনে হয় কি তোর বুই নিয়ে কইছে, তোর বুইনে দেখ কেমন করে সারাদিন সাজ্জা গুজ্জা ছাই, দুইটা টেডি কাটছে, এমন মনে করতেছে। তুমি চুপ থাকো, তুমি কথা কইও না। তুমি যে সারা দিন সোফাটার ভিতরে শুইয়া চা খাও আর টিভি দেখো, এটা আমি দেখি। আর আমার পোলাডারে দিয়ে কাজ করো কেন? ওর একটু দেখে শুনে রাখলে কি কি এমন ক্ষতি হয়? আমার জামাইয়ের ঘাড়ের উপরে বসে তো এতগুলো লোক খাও, একটুও কি লাগে না, গায়ে লাগে না, মনে হয় না কিছু? ওই হয়েছে কি আপা, খালার ব্যাপারে যেটা কইছেন না, একদম ঠিক কইছেন আপনি। তুমি চুপ থাকো, তোমারে কেউ ফোরন কাটতে কয় নাই। তুমি কোন ফালাও সারাদিন? তুমি কার বাল ফালাইতেছিলা তাই কতক্ষণ? তোমারে না দায়িত্ব দিছিলাম আমার ছেলেরা স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, কোচিং এ নিয়ে যাওয়া, প্রাইভেটে নিয়ে যাওয়া, তুমি নিয়ে যাও নাই কেন? ওই আসলে এই কথা কই না, থাকো তো ঘর যে মায়ের বড় বড় কথা কও, লজ্জা শরমের মাথা হ্যাঁ আপনি থামেন। না হয়েছে কি আপা, ওই সোফার মধ্যে শুয়েছিলাম তো, বাসতে রেডি হয়ে আইবো, কখন যে ঘুমিয়ে গেছি আর কইতে পারি না। হ্যাঁ কখন ঘুমাই গেছো? ঘুমাই গেছো কইতে পারো না? না কইতে পারো না কখন ঘুমাই গেছো? আরে একটু আপা মারো। তুই আবার বেশি কথা কসকা। সবগুলারে কিন্তু ঘাট ধরে বাইরে করে দেবো বাসা থেকে। খালার দোষ, খালাই মনে হয় বলছে। আমার ছেলেরে কাজ করতে বলছে কে? আমার ছেলেরে কাজের অর্ডার কে দিছে? আমি এইটা জানতে চাই, কে করছে এই কাজ? না, আমরা কেউ বলি নাই। আরে আমি তো কই নাই, মনে হয় ও আমি করে খালি বারবার কথা হ্যাঁ কইছ কইছ, আপনারই আমার সন্দেহ হয়। কেউ বলেন নাই তাই তো? আমরা কেউ বলি নাই আপা। ঠিক আছে। আম্মা, আম্মা কই আপনি? কি হয়েছে এরকম চিল্লাচিল্লি করস কা? শান্তি মতো একটু ঘুমাতেও দিবে না? কি হয়েছে বুঝলাম না, এত মানুষ এখানে, বাসা কি টাকা টাকা আসলো? তোমারে কি দেখতে আইতাছে? সাজুগুজু করতে আমার একটু ভালো লাগে। কি হয়েছে সেটা বল। সাজুগুজু কইরাই বসে থাকো। আমার ছেলেরে কাজ করার অর্ডার দিছে কে? আমি কিভাবে বলবো? আমি তো দিই নাই। তুমি জানো না? তুমি বলো নাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নানু ভাই, তুই স্কুলে যাস নাই, কোচিংয়ে যাস না, প্রাইভেট পড়তে যাস নাই? এত নাটক করো কিসের জন্য? ও যদি স্কুলে যাইতো, কোচিং এ যেত, প্রাইভেটে যাইতো, ওকে এখানে এরকম খাম্বার মতো দাঁড়ায় থাকতো? সেটাই তো কথা। কে বললো কাজ করার জন্য? নানু ভাই, তুমি বলো নাই তাই না? আমি আমার বাসার ভিতরে এতগুলো ফেরেশতা নিয়ে বসবাস করি, কেউ জানে না আমার পোলারে কেডা কাজ করতে কইছে, আমার পোলার গায়ে হাত দিছে কেডা, আমার পোলারে কাজ না করলে যে ভাত বন্ধ করে
আছে বল। আর তুই স্কুল যাবি, কোচিং করবি, প্রাইভেট পড়বি, সেটা না করে তুই ঘর মুছিস কেন? তুমি এদিকে আসো। এখন কি সবাই ফেরেশতা আমার ঘরের ভিতরে? বাবা তুই সত্যি করে বল, তোরে কে বলছে? দেখ তোর মা কিন্তু আমাদেরকে বকাবকি করতেছে, তাড়াতাড়ি বল না বাবা, তোরে কে বলছে? বলস না। এই যে আম্মা, আপনি একটু চাপেন তো। এই তুমি সরো। আবারে তুই আমার বাপ লাগস, আল্লাহ রসুলের দোহাই লাগে, একবার তোরে কে কাম করতে কইছে, তাহলে তোর মা আমগো সব টিরে বাড়ি থেকে বাই করে দিব, রাস্তায় বইতে হইব। ওরে বাবা কেডা তোরে কাম করতে কইছে ক না। এই চুপ থাকেন। আপনাকে এই সবার তামসা দেখার জন্য না আমি এখানে দাঁড়াই রই নাই, ঠিক আছে? আপনাকে এতগুলা মানুষ আমি বাসার ভিতরে রাখছি, আমার পোলার শুধুমাত্র আমার একটা পোলা, আমার এই একটা পোলারে দেখাশোনা করতে পারেন না। এতগুলা মানুষ বাসার ভিতরে আমার ছোট্ট পোলাটারে দিয়ে কাজ করান, ওর বাপে কি কম টাকা পাঠায়? আমার জামাইয়ের টাকায় যখন বসে বসে খান খুব মজা লাগে না? আমার জামাইয়ের টাকা যে উড়ান সবাই মিলে, তখন তো খুব মজা লাগে। দাঁড়ান না, আমি খুব সিরিয়াস, আমি বি সিরিয়াস। সিরিয়াস আবার? আমার মনে হয় কি এই ঘর জামাইয়ের বাচ্চাই করছে। তাকবীরুল্লাহ। খালা তুমি এগুলো কি বলো? শোন, এক কাজ কর, সব করে বাড়ি থেকে বের করে দে, তাহলে খালি তোমারে রাখবে এনে। আমার নানু ভাই আমি কখন থেকে কাজ করতে পারি না। না তুমি ফেরেশতা। তুইও মনে করছিস, তুই ফেরেশতা। তোর আম্মা তোমরা ছোটবেলা থেকে তোরে চিনি আমি। তুই আমার মেয়ে জামাই বাড়িতে থাকস, কি শুরু করছো আম্মা? তোমরা কি আমি এখানে ঝগড়া করার জন্য ডাকছি? আচ্ছা আপা তুমি একটা কাজ করো, ওরে না একটু ভালোভাবে জিজ্ঞেস করো তুমি। আমরা চল আব্বা, এবার তুই সবার সামনে বলতো তোরে কে কাজ করতে বলছে, আর তোরে কে বলছে যে তুই যদি ঘর না মুছিস তোর ভাত বন্ধ করে দিব? চুপ করে আছিস কা? কথা ক, কে তোরে কাজ করতে বলছে? আচ্ছা বুঝছি, বলবি না তো। সবগুলো বেরোন। আমার বাসায় আজ থেকে আর কেউ থাকতে পারবে না, আমার কাউরে লাগবে না, আমার 14 গোষ্ঠীর কেউরে লাগবে না। আমার পোলারে আমি একা মানুষ করবো, আমি একা আমার পোলারে দেখাশোনা করবো। সব বাইরেন। আর স্যার না এসব কাজ করছে আর করবে না। কি কাজ করছে আর করবে না? আমার পোলারে দিয়ে কেন আমার বাসায় কাজ করানো হবে? আমি কি কম টাকা পয়সা খরচ করছি তোমাকে পিছনে? আমার পোলার পিছনে আমি কম টাকা পয়সা খরচ করছি, তাহলে আমার পোলা কেন কাজ করবে? ঠিক। সব বেরোন। আজকে ঠিক প্রত্যেক না, কাজ আপনিও করবে না। বেরোন। আসো। বেরো। বাবা আমি তো ওই একটা কথা বলবো না, সব বেরো। ওই ঘর জামাইরই আমার সন্দেহ হয়। আরে চুপ থাকেন তো আপনি, আপনি সব ডেটার মধ্যে কেমন ভিজে বিড়ালের মতো রইছে। আরে বাইরে আও না আমার বাসা থেকে। আম্মু দাঁড়াও, বল তোরে কে কাজ করতে বলছে, নাহলে কিন্তু আজকে সবাইরে বাসা থেকে বাইর করে দেব। নানু আমার কাজ করতে বলছে। নানু ভাই তুই এসব কি বলস? আমি কখন তোরে কাজ করতে বলছি? আমি তো তোর সবসময় আদর করে যত্ন করে এদিকে আয়। আপনি তো বলছেন যে কাজ না করলে আমার খানা দানা সব বন্ধ। দেখছো একটু অনেক কেসরা বান্ধব আমার নামে কিরকম মিথ্যা কথা বলতেছে। নানু আমি মিথ্যা কথা বলি? আপনি তো মিথ্যা কথা বলতেছেন, আপনি তো আমার বাড়ির কাজ সব করান। আম্মা তুমি এটা কিভাবে পারলা? তুমি এটা কিভাবে পারলা আমার ছেলেরা দিয়ে তুমি বাড়ির সব কাজ করাও? কেমনে পারলা আমার ছেলেরা দিয়ে আমার বাড়ির সব কাজ করাইতে? তোমার কি একটু বুক কাঁপলো না? তোমার কি একটু খারাপ লাগলো না যেটা তো তোমার নিজের নাতি? তাইলে আমি আমার নাতিরে দিয়ে কিভাবে আমার বাড়ির সব কাজ করাই? এতগুলো লোক রয়েছে বাসার ভিতরে, কাজের লোকের কি অভাব? আমাদের বাড়িতে তো বুয়াও আছে। তোমরা কাজ করতে পারো না ঠিক আছে, তোমরা কাজ করতে চাও না, তুমি আমারে বলতে আমি আরো একটা কাজের লোক রাখতাম। তারপরে তুমি কেন আমার ছেলেরে দিয়ে কাজ করাইছো? ওর প্রতি আমার কোনো মায়া লাগে না, এটাকে তো পড়ার সন্তান যে এত মায়া দেখাবো। চুপ থাকো। এটা আমার পেটের সন্তান না মানে? তোমারে আমি কবে বলছি যে এটা আমার পেটের সন্তান না? এটা আমার সৎ ছেলে, আমি কি তোমারে কোনোদিন কইছি? আর এটা আমার সৎ ছেলে হোক, তোমারে কেন কইছে আমার সংসারের ভিতরে এসে আমি করতে? সি সি আপা সি। তুই চুপ থাক। তুই ছোটকালেও যেমন ছিলি, বুড়াও এমন হইছ। কি করছিস পোলাটায়? তুই পোলাটা দিয়ে কাজ করাইতেছ, তোর বাপেরটা খাস, তোর বাপেরটা পরো, তোর বাপেরটা দিয়ে লিপস্টিক করছিস, লজ্জা করে না আমার ওর দিয়ে কাজ করাস? তুই চুপ থাক। তুই আমার মেয়ের জামাই বাড়িতে থাকস, আমার মেয়ের জামাই খাস, তুই আবার আমার সাথে উঁচু করে কথা কস। তোর লোক উঁচু করে কথা বলে কি হইব? শয়তান একটা বান্দর। কি রে তুই আমার গায়ে হাত দিলি? আপনার একটা না আরেকটা বলা উচিত ছিল। এক কাজের বুয়া তো অতিরিক্ত কথা বলে। আমার কথা কোন? আপনার তার কথার কথা শুনছি, নরেন আমার সাথে কথার কথা কইলো। তোর বাড়ির কাজের লোক আমার গায়ে হাত দেয়, তুই আবার তাকে কি তো করছে? তোমার গায়ে হাত দেবে না কি করবে? তোমারে পূজা করবে? তোমার তো সাহস কম না, তুমি এখনো কেমনে গলা উঁচু করে আমার সামনে কথা কও? তুমি আমার পোলারে দিয়ে আমার বাসায় বসে কাজ করো, আমার জামাইটা খাও, আমার জামাইটা পড়ো। কোনটার কমতি রাখছিলাম? তুমি যখন যেটা চাইছো তোমার তখন সেটা দিছি। এই যে মাত্র ব্যাংক থেকে কতগুলো টাকা তুলে নিয়ে আইছি শুধুমাত্র তোমার জন্য। তো চুপ থাক। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। কেউ কোনো কথা বলবে না। এই যে আমার জামাইরা দিনরাত বিদেশে এত পরিশ্রম করে, এতগুলা করে টাকা পাঠায় প্রত্যেক মাসে, যে কেবলমাত্র ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে নিয়ে আসি শুধু তোমাকে জন্য, আর আমার ছেলের মুখের দিকে তাকাইয়া। আর আমার ছেলেরা কিনা তোমরা বাড়ির কাজের লোক বানায় রাখছো। আপা ওই ছোট মুখে একটা কথা বলবো। কি হয়েছে কি, আমারে এই বাড়ি থেকে বাইক ফিরে দেন। এই তুমি চুপ থাকো তো, যে নাক গলায়। তুমি চুপ থাকো। হ্যাঁ ঘর জামাই এতদিন একটা ভালো কথা কইছিস, তুই বাইরা জায়গায় বেরোতে। তুই বের হ। ঠিক আছে এটা আমার মেয়ে আম্মা জামাই। চুপ থাকেন। আম্মা আপনি আসেন তো। আয় তুমি ছাড়ো। ম্যাডাম একটা কথা কই,
সবটারে বাইর করে দেন, লাগলে আমিও যাবো গো, সমস্যা নাই কা। তুই 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 যা যা। এই চুপ থাকেন সব, একটাও কোনো কথা বলবেন না কেউ। আমার স্বামীর টাকায় পয়সা পয়সা খান, আমার ফুটানি দেখান বড় বড় না। আমার ছেলে কোথায় রাজার মতো থাকবে, সেইখানে আমার ছেলেরা বাড়ির কাজের লোক বানায় রাখছেন। আপনাকে একটারেও আমি এই বাসায় রাখবো না, বাইরান। তো কি হয়েছে? তোর জামাই তো আর দেশ থেকে এগুলো দেখে না। আমার জামাই বিদেশ থেকে দেখে না, তাইতে কি আমার ছেলের দিয়ে কাজ করাবেন? আমি দেখি না, আমি নাই এইখানে, ওটাকে আমার পোলা না। আমি আপনারা কোনোদিন বলছি যে এটা আমার সৎ ছেলে, ওটা আমার নিজের ছেলে, বুঝছেন? আপনারা কেউ আমার সংসারের ভিতরে এসে আমি করতে কয় নাই, বেরোন। কাজ শিখা ভালো তো। আমার ছেলেকে এনে কাজ করতে আসে, যে ওরা কাজ শিখাইতেছেন আপনি। আমার ছেলেরা কি আপনি বিয়ে করবেন? জানবেন বাইরেন, আর কি করস? বাইরেন, বাইরেন, বেরো। আপা দাঁড়াই রয়েছিস কে? বাইরে আমি তো ভালো বুদ্ধি দেই। বুদ্ধি আমার লাগবে না, বাইরে। আপনি দাঁড়াই রয়েছেন আমি তোর খালা না, ছোট খালা। আপনি আমার তোর বাবা। ছোটবেলা তোর কত আদর করছি, তোর কত সুন্দর ছোটবেলায় কত ফালাইছেন আর এখন কোন বার করতেছেন দেখতেছি। এই কাজের পরে না আমার সহ্য হয় না। যাবো বল, তুমি ভিতরে যা, আমি এটি সব পরিষ্কার করতেছি। জানবা টাকাটা যা, ফ্রেশ আমি খান দিতেছি। এই যে শোনেন, আমার ছেলের জন্য কিন্তু আমি আমার নিজের মা, নিজের খালা, নিজের বোন জামাই তাদেরকে বের করে দিতে একবার ভাবি নাই। সো আপনিও সাবধান হয়ে যান, আমার ছেলেরে দিয়ে যেন কোনো রকম কোনো কাজ করানো না হয়, আর আমার ছেলের যেন কোনো রকম কোনো অযত্ন না হয়, নাইলে কিন্তু আপনারেও আমি বাসা থেকে বাইর করে দিতে না একবার ভাববো না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ম্যাডাম, যদি দেখেন তাহলে খেদায় দিন। ঠিক আছে, আর দরকার হয় আমার ছেলের জন্য আরও একটা লোক রাখবো আমি বাসায়, কাজের লোক। এবার কাজ শেষ করো, আর ওকে স্কুলে পাঠাও রেডি করে। স্কুলের টাইম নাই তো, কালকে তো যাইব না। ঘুমা ঘরটার মধ্যে জঙ্গল খানা বানা লাইছিল।